হ্যাঁ, মেজদা টাকাটা দিয়ে দিয়েছে, তাই সেজা তোর টাকাটা দে। আমার ভাগটা নিয়ে নে বাবা। হ্যাঁ, দাঁড়াও। এই যে আলাদা করে রেখে দিয়েছে একেবারে। এই নে নে গুনে নে। বলছিলাম বর্দা, মেজদাও বলছিল, আমিও বলছি, তুমি মাসে মাসে এতগুলো করে টাকা দিও না। আরে আমাদের সংসার বাড়ছে, আমাদের কন্ট্রিবিউশন বাড়া দরকার, তাই না? দেখো, তুমি একা মানুষ, তোমারও তো সেভিংস দরকার। তুমি শুধু শুধু এতগুলো টাকা সবার পেছনে কেন ঢালবে বলো তো? ছাড় না এইসব কথা, ছাড় ভাই। হ্যাঁ, এনে এটা রাখ ভাই। ভাই বলছি কি, তুই এই মাছটা একটু চালিয়ে একটু টানাটানি আছে। আমি বর্দাকে বলছি, বর্দা প্লিজ প্লিজ তুমি এই মাছটা একটু চালিয়ে দাও না। আমি নেক্সট মান্থ থেকে আমি দেখি। আচ্ছা, এরকম ভাবে কি করে চলবে বলতো? আরে বর্দার পাশেও তো আমাদের দাঁড়ানো দরকার নাকি? আরে মহা মুশকিল তো মাসে। আরে বাবা ছাড় না এখন, ও তো বলছে সামনের মাসে ভেবে দেখবে। এদিকে বাবুটা কোথায় গেল সেইটা ভাব। ইয়ে মেজ বৌমা, ও মেজ বৌমা। কি দরকার আপনার? আপনি আমাকে বলুন না। আসলে মেজ বৌমা কলতলায় গেছে বাসনগুলো ধুতে। দোলন কোথায়? দোলন একটু দোকানে গেছে, ওকে কয়েকটা জিনিস আনতে পাঠিয়েছি। দোলন দোকানে আর জাগে। এই বাবুর কি ব্যাপারটা বলো তো? ও তো কাল বলে গেল যে রাত্রির বেলা কাজ করবে, রাত্রিরে ফিরতে পারবে না, সকালবেলা এসে ফ্রেশ হয়ে কনফারেন্সে যাবে। তো কোথায় সে? এখনো তো ফিরলো না। কি জানি, বুঝতে পারছি না। ঠিকই তো বলেছেন, বলেছিল তো ফিরবে। বাবু কনফারেন্সে যাচ্ছে না জ্যাঠাই, ও তো কাল রাতেই মেদিনীপুর চলে গেছে। কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর? হ্যাঁ। বাবু এখন ওখানে? হ্যাঁ গো জ্যাঠাই, আমি সকালবেলা একবার ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে কেন গেলে হুট করে, বলে যে ফিরে এসে বলবে। সেসব আর কিছু বলেনি। তবে একটা দারুণ খবর আছে। কি খবর? হরি মেদিনীপুর ডিস্ট্রিক্ট কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে। আরে বাস, কি খবর! বর্দা আমাদের ফরিং তো ফাটিয়ে দিয়েছে বর্দা। হ্যাঁ বাবা, ও মেডেলও পেয়েছে। কি? ও মাই গড, আমি ভাবতেই পারছি না। ভালো নিউজ তো। এই জন্য আমি তোকে বলেছিলাম যে একসাথে যাই, তোর বাবা মিস করে গেলাম। তাহলে মেয়েটা ট্যালেন্ট আছে বলতে হবে, কি বল? সেটাই দেখছি। আর আমি জানি, আমার প্রথমেই মনে হয়েছিল যে ও যদি একটা সুযোগ পায় না, যে একদম ফাটিয়ে দেবে, ঠিক আমার মতো। তার মতো? আরে আমি সুযোগ পাইনি, ও পেয়েছে। তুই সুযোগ পেলে তো টাক ফেটে যেত, কিন্তু জিমন্যাস্টিক হতো। তবে শোনো বর্দা, বাবু কিন্তু ঠিকই চিনেছিল। মানু জানো, ওই আমি যখন আমফানের সময় ওখানে গেলাম না, তখন দেখলাম কি অসম্ভব মনের জোর মেয়েটা। দেখি ওই জায়গাটা আরেকবার দেখি। যাওয়ার সময় দেখে বুঝতে পারবেন না, ফেরার সময় দেখুন চিনতে পারেন কি। দেখাচ্ছি, দেখুন, এবার ভালো করে দেখুন। কি রে হরিণ, তুমি চিনতে পেরেছো কাউকে? হ্যাঁ, এটা তো সেই দাদাটা। কোন দাদাটা? আরে এটা তো সেই দাদাটা যে হোস্টেলে আমাদের সবাই দেখাশোনা করছিল, আমাকে লেবু জলও খাইয়েছিল, পরে আবার ঘরে গিয়ে আবার জল খাইয়েছিল। আর কি? এখন জলটা খেয়ে নাও, তারপর একটা টানা ঘুম দাও, সকাল সকাল উঠবে, দেখবে একদম চাঙ্গা লাগছে। খেয়ে নাও, ঢকঢক করে খেয়ে নাও। কি হলো ফড়িং, বলো আর কি? জানিস ব্যাং বাবু, রাতে যখন আমি বেহুশ হয়ে ঘরের মেঝেতে পড়েছিলাম, তখন দরজা খুলে না কেউ আমার দিকে দেখছিল। আর আমার কি মনে হয় জানিস, ওটা এই দাদাটাই ছিল। এটাই কি সেই দাদা? হ্যাঁ ব্যাং বাবু, এই সেই দাদাটা। আর আমার মনে হয় নির্মল মামার সাথে এই যুক্ত ছিল। হ্যাঁ, বলছিলাম তাহলে কি বাবু ফড়িংকে নিয়ে ফিরছে নাকি? হ্যাঁ, তা তো কিছু জানি না গো ছোটকা, আসলে সময় অল্প ছিল না, অত কথা হয়নি। দেখলে আমি কি বলেছিলাম? তোমরা তো সবাই বলতে ফড়িং নাকি এই বাড়ির যোগ্য বউ না। শ্বেতকাম্মা, হ্যাঁ
কি হলো, ফড়িং তো সুন্দরভাবে জিতে গেল। হ্যাঁ এই মেজো, বলছি শোন না, ফড়িং এর নিশ্চয়ই পেপারে ছবি বেরোবে। হ্যাঁ তা তো মনে হয়, কারণ বাবু না সকালবেলা বলছিল যে ওখানে নাকি অনেক সাংবাদিক এসেছিল ওদের এই টুর্নামেন্টটা কভার করতে, জানো তো? কিছু তো বেরোবেই, আফটার চ্যাম্পিয়ন হয়েছে বলে কথা। এক্স্যাক্টলি। বাহ বাহ বাহ, কাগজের ছবি। আচ্ছা, সাংবাদিক যখন এসেছিল ইন্টারভিউ নেওয়া হয়েছে নিশ্চয়ই? নিশ্চয়ই নেওয়া হবে জ্যাঠাই। ফড়িং এত ভালো খেলেছো, জেলায় চ্যাম্পিয়ন হয়েছে, এবার তো রাজ্য স্তরেও খেলবে। তুমি ভাবতে পারছো? মানে আমি তো ভাবতে পারছি না, আমাদের ফড়িং ফেমাস হয়ে গেল। এই কিঙ্কর শোন, আমি ভাবছি আমাদের ফ্যামিলিতে কিন্তু এই খেলোয়াড় ছিল না, এবার সেটা হলো। না না এটা ছিল না, কিন্তু দেখো দেখো বড়দা, যে আমরা যে ফড়িংকে নিয়ে এত প্রশংসা করছি, এটা কিন্তু মেজবদির সামনে করা উচিত। ইয়েস ইয়েস ইয়েস, প্লিজ এটা একটু বলো না, এটা বলা উচিত। বড়দা শোনো না, তুমি একটু মেজদাকে বলো না, যেন একটু মেজবদিকে একটু বোঝাও। দেখো যাওয়ার হয়ে গেছে, এবারে মেনে নিই আমরা। কি আরে আলটিমেট তো আমাদের ফড়িংই তো বাবুর ভবিষ্যৎ। কি বলো বড়দা? ও হবে বাবুর ভবিষ্যৎ, হতে দিচ্ছি আমি। আমার দাদামণির নামে বদনাম করেছে ও, ওকে এ বাড়িতে টিকতে দেব নাকি আমি? বৌদি আবার ফোন করছে, নিশ্চয়ই ওই ঘটা করে মেয়েটার খবর দেবে আমাকে। হ্যাঁ হ্যালো বৌদি, বলো কি হয়েছে? হ্যালো মানু, তোর দাদামণি কি বাড়িতে গিয়েছে রে? না, এ আবার কি কথা, দাদা এখানে কেন ফিরতে যাবে? দাদা তো ওখানেই ছিল তোমাদের সাথে। তোদের কি কোনো ফোনও করেনি? না না, কেন, কি হয়েছে? বৌদি তুমি কাঁদছো? একে কাঁদছো কেন? কি হলো? মানু, তোর দাদামণিকে কোথাও খুঁজে পাচ্ছি না মানু। কি বলছো এসব তুমি? এর মানে কি বৌদি? পাওয়া যাচ্ছে না মানে কি বলছো তুমি? এদিকে কম্পিটিশন হয়ে গেছে বুঝলি, তারপর ও নাকি এসছিল সকালবেলা এসে এখান থেকে আবার বেরিয়ে গেছে। খুব নাকি টেনশন করতে করতে, আমি না কিছু বুঝতে পারছি না মানু। এ তুমি কি কথা বলছো বৌদি? ভাই দাদামণি কোথায় গেল গো? ও কোথায় গেছে, কি করছে, আমরা কেউ কিচ্ছু জানি না মানু। মানু, নির্মল তোদের কাউকে ফোন করলে আমাকে একটু খবর দিস তো মানু। হ্যাঁ, খবর পেলে তো তোমায় দেবো আমি বৌদি, নিশ্চয়ই দেবো। আমি এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে বৌদি, ঠিক আছে। বলছি কি, তুমি কোনো খবর পেলে আমাকে দিও, আমি কিন্তু ভীষণ টেনশনে থাকবো বৌদি, ঠিক আছে? আচ্ছা। কি হয়েছে নির্মলে, কি হয়েছে? দাদা, দাদামণিকে কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ও সকাল সকাল গিয়েছিল ওই কম্পিটিশনের জায়গায়, তারপর যে কখন হুটহাট করে ওখান থেকে বেরিয়ে গেছে কেউ কিচ্ছু জানে না। সে আবার কি, এইসব কি কথা? জানি না দাদা, জানি না, বুঝতে পারছি না। দাদামণির কি হলো? দাদামণি কোথায় গেল? কোথায় যেতে পারে? হে ভগবান, কোথায় গেল আমার দাদামণি? ডাক্তারবাবু, 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 ইটস অ্যান এমার্জেন্সি ডাক্তারবাবু। ডাক্তারবাবু শীঘ্রই আসুন ডাক্তারবাবু। দেখুন, এমার্জেন্সি কেস। এ তো অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে। আপনারা কারা, পরিচিত? না ডাক্তারবাবু, আসলে আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হলো, তাই আমরা সবাই মিলে ধরাধরি করে নিয়ে আসলাম। দেখুন, এর অবস্থা কিন্তু বেশ ক্রিটিক্যাল। কোনো আইডেন্টিটি প্রুফ পেয়েছেন? না ডাক্তারবাবু, তেমন কিছু পাইনি। তবে ডাক্তারবাবু, স্পোর্টস একাডেমির সামনে ঘটনাটা ঘটেছে, হতে পারে সেখান থেকে কোনো চেনা পরিচিতি পাওয়া গেল। খবর নিন, খবর নিন। এ তো পুলিশ কেস, তা পুলিশে জানিয়েছেন? পুলিশে না জানালে কিন্তু আমরা এর গায়ে হাতও দিতে পারবো না। ডাক্তারবাবু, এরকম করবেন না, দয়া করে আপনি চিকিৎসা শুরু করুন। আমরা এখানকার লোকাল লোক, আমরা এক্ষুনি পুলিশকে জানিয়ে দিচ্ছি। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, কথা দিচ্ছি, আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না। প্লিজ আপনি দয়া করে চিকিৎসা শুরু করুন।